বিদায় করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরু সিংকে। প্রয়োজনে আর্থিক ক্ষতিপূরণ দেবে বোর্ড, এমনটাই আভাস দিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ না দেওয়ার জন্য ভিন্ন পরামর্শ সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। আমার ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার 2 দিন আগে, ওই স্ট্যান্ডেই আছি আমি। এভাবেই দায়িত্ব নেবার পর চন্ডিকা হাথুরু সিংহকে বিদায় দেবার ইঙ্গিত দিলেন বিসিবির নতুন প্রধান। মূলত লঙ্কান কোচের একনায়কতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেই প্রধান নির্বাচকের পদ ছেড়েছিলেন ফারুক আহমেদ। তবে বোর্ড থেকে মোটা অঙ্কের বেতন ও অন্যান্য সুবিধাভোগী হাথুরুকে বিদায় করার প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। আগে ছিল নোটিশ পিরিয়ড, যেটা আমার মনে হয় এবার নোটিশ পিরিয়ডটা কমছে। এটা 60 ডেজের নোটিশ পিরিয়ডে আপনি বাদ দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ আপনার যে অর্থদণ্ড যেটা দিতে হতে পারে, যে আপনি তাকে যদি ফেয়ারওয়েল দিয়ে দেন, আমার মনে হয় না যে 3 মাসের বেশি আপনাকে বেতন দিতে হবে, যেটাকে ভদ্রচিত বিদায় বলে। এই 3 মাসে যদি সে থাকতে চায় এমনি থাকতে পারবে, বেতনও পাবে। আর যদি চলে যেতে চায় তাহলে পুরো টাকাটা দিয়ে আপনাকে বিদায় করতে হবে। হাথুরুকে বিদায় করতে হলে 5 মাসের বেতন ভাতা বাবদ প্রায় 2 কোটি টাকা দিতে হবে বিসিবিকে। তবে বড় অঙ্কের এই অর্থদণ্ড না দেওয়ার পক্ষে মত জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিমের। আমি জানি না তার কন্ট্রাক্টটা কীভাবে, হেড কোচ অবশ্যই, কিন্তু তাকে যদি আমরা এখন সরিয়ে দেই, ছেড়ে দেই, তাহলে আমাদের আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হবে। ক্রিকেট বোর্ডের কথা বলছি, ক্রিকেট বোর্ডের তো মানে আমাদের দেশেরই কথা। তো ওই একটা জায়গায় আমার তাকে যদি অন্য জায়গায় ইউজ করতে পারি আমরা, তাহলে অবশ্যই ছাড়া উচিত না। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে যদি কোচ পরিবর্তন হয় তাহলে দলের মনোবলে তেমন একটা প্রভাব ফেলবে না বলেও মনে করেন সাবেক এই ওপেনার। একই সাথে লঙ্কান কোচকে মেয়াদের বাকি সময়টা বয়সভিত্তিক কিংবা এ দলে কাজ করানোর পরামর্শ তার। টপ লেভেলে আমি সবসময় বিশ্বাস করি যে কোচ টেকনিক্যাল ওয়াইজ কিছু না, প্ল্যানিং ওয়াইজ হয়। তো যেহেতু আমাদের প্ল্যানিংয়ে অনেক ভুল ছিল, এই কোচ অনেক সমালোচনা, তাহলে আমরা এটা যেহেতু আবার আর্থিক একটা ব্যাপার আছে, তো ওই জায়গায় আমরা অন্য জায়গায় কাজ করিয়ে তার সময় তাকে আমরা ছেড়ে দিলাম। যারা বাংলাদেশ টিমে খেলে, দে অল আর ম্যাচিউরড সিনিয়র প্লেয়ার, তারা সবাই একটা প্রক্রিয়ার মাধ্যমে এখানে আসছে। এটা একটা সাইকোলজি ব্যাপার, এটা প্রফেশনাল, তারা অবশ্যই এটা তেমন একটা বড় এফেক্ট ফেলবে না। বাংলাদেশে নিজের প্রথম ম্যাচ শেষ না করেই নিজ দেশে ফিরে গিয়েছিলেন হাথুরু। যদিও পরবর্তীতে নিজের দেশের কোচের পদ থেকেও বহিষ্কৃত হয়ে প্রায় 42 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন তিনি। বাংলাদেশে এবার দ্বিতীয় মেয়াদে তার ভাগ্যে কি ঘটে তা সময়ই বলে দিবে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।